নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের তোমাদের 2025-এ যেসব বিজ্ঞপ্তিগুলো তোমাদের প্রকাশিত হতে চলেছে সেগুলোর ব্যাপারে একদম কমপ্লিট ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব, যেখানে একদম এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। তার যোগ্যতা কি প্রয়োজন, কি এজ লিমিট থাকবে, প্রত্যেকটি তথ্য এবং সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তো ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন। তো এখানে তোমাদের কোন কোন পোস্ট আছে দেখো। জিডিএস নিয়ে আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে জিডিএস এর তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হচ্ছে এবং তার জন্য তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়েও দিয়েছি, তোমরা অনেকেই জানো। তো জিডিএস যেখানে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তোমাদের এবিপিএম থাকবে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে। তারপরে এমটিএস অর্থাৎ এমটিএস এর জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে, স্টেনোগ্রাফার গ্রেড 1। তো এই সব বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবার এগুলোর জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন সব ব্যাপারে ডিটেলসে আসবো। তো দেখো, এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ indiapost.government.in, আর একটি হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.government.in। তোমরা যদি এমটিএস, স্টেনোগ্রাফার এইসব পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর তুমি যদি জিডিএস এর জন্য আবেদন করো তাহলে তোমাদের ইন্ডিয়া পোস্ট জিডিএস online.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো এটি কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানে অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের একটা এক্সাম কন্ডাক্ট হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনেই করতে হবে। আবেদন মূল্য সেখানে 100 টাকা মতো লাগবে। তার মধ্যেও যারা ক্যান্ডিডেট যারা আছো বা যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলে দিই, ইংলিশ থাকবে, হিন্দি এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের যা মাতৃভাষা সেই ভাষায় কিন্তু তোমাদের এক্সাম থাকবে, ঠিক আছে? অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না, তোমরা অবশ্যই তোমাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। এবার এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের 30 ডিফারেন্ট পজিশনস ইন দ্য ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের প্রতি বছরই কিন্তু রিক্রুট করে থাকে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি যে বিজ্ঞপ্তিগুলো তোমাদের সামনে প্রকাশিত হতে চলেছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে যে পোস্টগুলো সেটা হচ্ছে জিডিএস আছে, বিপিএম আছে, এবিপিএম আছে, তারপরে হচ্ছে এমটিএস আছে, স্টেনোগ্রাফার আছে এবং এই সব বিভিন্ন পোস্টের জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। তো এখানে দেখো তোমাদের আরেকটি পোস্ট আছে যেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকেও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে কিন্তু তোমাদের ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমাদের অফিসার স্কেলে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক আছে? যেখানে তোমাদের এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 20 থেকে 35 বছরের মধ্যে। এখানে এজ 20 থেকে 35 বছর প্রয়োজন। এবং দেখো এখানে অবশ্যই কিন্তু এই যে 20 থেকে 35 বছর এটা কিন্তু আমি বলছি ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 20 থেকে 40 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 20 থেকে 38 বছর। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এই আইপিপিবি, ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যোগ্যতা কি প্রয়োজন। এখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা প্রয়োজন থাকবে। যেমন দেখো তুমি যদি ইন্ডিয়া পোস্ট তোমরা জিডিএস এর জন্য অ্যাপ্লাই করো, এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ নিয়ে তোমাদের মাধ্যমিক পাস করা হতে হবে। এবং পরবর্তী আরেকটি কিন্তু ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ আপ টু ক্লাস 10, অর্থাৎ মাধ্যমিকে কিন্তু তোমাদের অবশ্যই, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে তোমাদের ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে? তো সেইখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় তাহলে সেই বাংলা, বা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার যদি হিন্দি হয় তাহলে হিন্দি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকে একটা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিপিএম এর ক্ষেত্রেও সেম, এবিপিএম এর ক্ষেত্রেও সেম, যেহেতু এটা কম্বাইন করে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করে। এরপরে হচ্ছে এমটিএস। এমটিএস এর জন্য 18 থেকে 25 বছর। এখানে কিন্তু অবশ্যই
যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও, যদি তুমি ইডব্লিউএস ক্যান্ডিডেট হও, তোমার ক্ষেত্রে এই বয়সটা। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বয়সের ছাড় আছে, তোমার বয়স হয়ে যাবে এখানে 18 থেকে 30 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে এখানে বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। এখানে কিন্তু সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, আর অন্য কোনো যোগ্যতা চাওয়া হয়নি। এবার আমি জানি তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এমটিএস এর তো রিক্রুট এরকম করে হয় না, এটা ডিপার্টমেন্টাল ভাবে হয়। একদম ঠিক কথা, জিডিএস থেকে ডিপার্টমেন্টাল মানে প্রমোশন হয়ে সেটা এমটিএস এ প্রমোশনটা পায়। কিন্তু তোমরা যদি আগের নোটিশ দেখো, আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা একবার দেখে নিতে পারো। তো সেই আগের ভিডিওতে তোমরা দেখবে একটা অফিসিয়াল নোটিশ কিন্তু রিলিজ করেছে পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে কিন্তু উল্লেখ করা আছে যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে পারবে না ডিপার্টমেন্টাল ভাবে, সেই অবশিষ্ট ভ্যাকেন্সিগুলোকে এসএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে পূরণ করার জন্য। অর্থাৎ দেখো আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো টোটাল ভ্যাকেন্সি আছে 10,000, 10,000 ইমিডিয়েটলি এমটিএস এ নিয়োগ করতে হবে, ঠিক আছে? তো এবার জিডিএস এর ভিত্তিতে যারা যারা প্রমোশন পাবে, তো এখানে ধরো 80%কে তারা যোগ্য ক্যান্ডিডেট, 80% মানে হচ্ছে 8,000 ক্যান্ডিডেট তারা কিন্তু সুযোগটা পেল এমটিএস পোস্টে প্রমোশন পাওয়ার। এবার এই যে পূরণ করার পরে 80%কে পূরণ করতে পারলো, কিন্তু 20% যে রিমেন পড়ে আছে, এই 20%কে এবার কি করতে হবে, তারা এসএসসিকে দায়িত্ব দিচ্ছে যে এসএসসি নিজের মতো করে যেন রিক্রুট করতে পারে, ঠিক আছে? কারণ এই ভ্যাকেন্সিগুলোকে তাদের অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এখানে কন্ডিশন দেওয়া আছে। তো সেই নিরিখে আমি কিন্তু তোমাদের বললাম, অর্থাৎ যেটা কোন ডিপার্টমেন্টাল হচ্ছে হবে, কিন্তু তোমাদের কিন্তু যে ওপেন মার্কেটের কিন্তু বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে, এটা কিন্তু চান্স কিন্তু অনেকটাই। এরপরে হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 1, যেখানে তোমাদের 18 থেকে 30 বছর বয়স। এই বয়সটি যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 35 বছর, আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। এখানে যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং সঙ্গে কিন্তু তোমাদের অবশ্যই স্টেনোগ্রাফার পোস্টে তো স্টেনো ব্যাপারে জ্ঞান থাকতে হবে, যেখানে 100টি শব্দ প্রতি মিনিটে তোমাদের ডিকটেশন ট্রান্সক্রিপশন তোমাদের স্পিড থাকা প্রয়োজন। ওকে, এখানে তোমাদের সিলেবাস কি প্রয়োজন দেখো, সিলেবাসের ব্যাপারটা তোমাদের চলে যাচ্ছি, সিলেবাসের ব্যাপারটা বুঝে নাও। জিডিএস এর ক্ষেত্রে, বিপিএম এর ক্ষেত্রে, এবিপিএম এর ক্ষেত্রে কোনো রকম তোমাদের এক্সাম হবে না। তোমরা জানো যে এখানে যেটা হয় সেটা হচ্ছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, ঠিক আছে? 10th যে মার্কসটা তুমি পেয়েছো সেই ভিত্তিতে কিন্তু মেরিট প্রিপেয়ার্ড হয়, ঠিক আছে? যেটা এইরকম অনুযায়ী কন্ডিশন যেটা হয়, যেখানে তোমার 96%, 7%, 8%, 99% এরকম কিন্তু যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু সুযোগটা পায়। তো যদিও এটা খুবই আনফেয়ার একটা ব্যাপার হচ্ছে। তো এর পরবর্তী দেখো এমটিএস এর ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের একটি টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে, সিবিটি এক্সাম হবে, যেখানে তোমাদের রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এইসবের কিন্তু তোমাদের থাকবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের টায়ার 1 হবে। টায়ার 1-এ কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে। টায়ার 2-তে যেটা থাকবে ডিকটেশন ট্রান্সক্রিপশন তোমাদের থাকবে, ঠিক আছে? অর্থাৎ প্র্যাকটিক্যাল থাকবে। এখানে এক্সাম প্যাটার্ন কেমন হবে দেখো, এক্সাম প্যাটার্নটা এটা কিন্তু ভ্যারি করছে, কারণ তোমরা জানো দিন দিনে কিন্তু আরও এক্সাম কিন্তু আরও ডিফিকাল্টি লেভেলে কিন্তু চলে যাচ্ছে। সেখানে তুমি যদি স্ট্রং প্রিপারেশন যদি না নাও তাহলে কিন্তু পারফর্ম ভালো করতে পারবে না, এখানে কিন্তু সুযোগ পাওয়াটা খুবই জটিল হয়ে যাবে। জিডিএস, বিপিএম, এবিপিএম এর ক্ষেত্রে তোমাদের অলরেডি বললাম যে মাধ্যমিকে যার ভালো ভালো নাম্বার আছে সেই কিন্তু সুযোগটা পাবে। এমটিএস এর ক্ষেত্রে তোমাদের টায়ার 1 হবে, যেখানে সিবিটি এক্সাম হবে, 90টা কোশ্চেন্স থাকবে। তারপর টায়ার 2-তে চলে যাবে, সেখানেও কিন্তু সিবিটি হবে নেগেটিভ মার্কিং সঙ্গে, সেখানেও কিন্তু 90টা কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। এবারে হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 1, যেখানে সিবিটি এক্সাম হবে, সেখানে 200 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 200 কোশ্চেন্স থাকবে, এবং এখানে স্কিল টেস্ট কিন্তু হবে, যেটা অফলাইন মোডে। অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফির যে অ্যাবিলিটি সেই টেস্টটা তোমাদের নেওয়া হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে বেতন। দেখো বেতনটা যেটা এখানে তোমাদের বলবো সেটা হচ্ছে 7 সিপিসি অনুযায়ী তোমরা কত টাকা বেতন পাবে সেটার কথা বলছি, কিন্তু অষ্টম পে কমিশন হারে তোমাদের বেতন লেভেল কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তবে আমি একটা তোমাদের বেসিক আইডিয়া দিচ্ছি, যেখানে তোমরা জিডিএস তোমরা দেখতে পাচ্ছ 10,000 টাকা থেকে 12,000 টাকা, এটা স্টার্টিং কথা বলা হচ্ছে। তবে সেটা নয়, এখন তোমাদের বেতন কিন্তু একটু বেড়েছে, তো সেক্ষেত্রে 14,000 টাকা মতো তোমরা ধরে রাখতে পারো জিডিএস এ যদি কেউ পাও।
তারপরে বিপিএম এর ক্ষেত্রে তোমরা দেখো 12,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে তোমরা থাকবে। এবিপিএম এর ক্ষেত্রে 10,000 টাকা থেকে 20,392 টাকা। এমটিএস এর ক্ষেত্রে হচ্ছে 18,000 টাকা থেকে 20,200 টাকা। তো এইগুলো তোমাদের একদম বেসিক পের কথা বলছি। তারপরে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 1 এর ক্ষেত্রে 50,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করলাম। এবার দেখো তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে কেরিয়ার সেকশন তোমরা দেখতে পাবে বা রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাবে, সেখান থেকে কিন্তু তোমাদের পোস্ট সিলেক্ট করে আবেদন করতে হবে। আবেদন যখন তোমাদের শুরু হবে বা যা নোটিফিকেশানে যদি কোনো আপডেট আসে তো অবশ্যই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো, কারণ তোমরা জানো ভদ্রসর স্টাডি সেন্টার প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকে। ভ্যাকেন্সিজের ব্যাপারটা কিন্তু সুনির্দিষ্ট করে বলা পসিবল নয়, কারণ তোমাদের আমি আগেও বলেছি যে জিডিএস এর ক্ষেত্রেই কিন্তু শূন্যপদ এই বছর যেটা থাকবে 35,000-এর ওপরে কিন্তু তোমাদের শূন্যপদ জিডিএস এর জন্যই কিন্তু তোমাদের থাকবে, জিডিএস বিপিএম এবিপিএম কম্বাইন করে। বাট তোমাদের যদি তুমি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কথা বলো আইপিপিবি, তো এখানে তোমাদের বেশি থাকে না, এখানে প্রায় ধরো 200 মতো থাকলো শূন্যপদের। তারপরে আদার্স যে পোস্টগুলো আছে সেগুলোও তোমাদের কম কম করে কিন্তু থাকবে। বাট যেগুলো হবে সেগুলো কিন্তু নতুন নতুন নিয়োগ কিন্তু এবারে প্রকাশিত বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে, তার জন্য প্রিপারেশন কিন্তু সেই লেভেলে তোমাদের নিতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভদ্রসর স্টাডি সেন্টার এরকমই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।